Hello everyone. Assalamu alaikum and good evening. So, আপনারা সবাই কেমন আছেন? How are you everyone? So আপনারা সবাই আনমিউট করে বলেন যে আপনারা সবাই কেমন আছেন? And you? Okay. So, yes, I'm fine too. So, আপনারা সবাই কি আমাদের স্টেশনারিজ গুলো কিনেছেন? কিনেছেন দেখি। সবাই হ্যান্ড রাইজ করেন। সো সবাই ক্যামেরায় চলে আসেন, আমি সবাইকে ক্যামেরায় দেখতে চাই, সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে, সো সবাই হ্যান্ড রাইজ নামিয়ে ফেলেন। এইবার আমাদের স্যার কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। স্যার, স্যার আপনি আনমিউট করে ফেলেন। হ্যালো স্যার। স্যার, হ্যালো স্যার। ইয়েস, শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি স্যার। এখন কোনো সমস্যা আছে? হ্যালো হ্যালো, স্যার আপনার ক্যামেরা কোথায়? এই তো ক্যামেরা দেখা যাচ্ছে না? স্যার আপনি একটু আবার জয়েন করেন। স্যার, স্যার আনমিউট করে ফেলেন। মারিয়া দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি জি এখন দেখা যাচ্ছে। আপনি এখানে ক্লাস করেন, আপনি এখানে ক্লাস করেন কেন?
আচ্ছা না, এটা একটু লাগান, ল্যাপটপে ক্লাস করা লাগবে না। এখন দেখা যাচ্ছে? জি। সো আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, তোমরা সবাই স্যারকে সালাম জানাও। সবাই আনমিউট করো। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। কেমন আছেন স্যার? ওকে স্যার, আজকে আমরা কি শিখতে যাচ্ছি? সবাই কি শিখতে যাচ্ছে? স্যার আনমিউট করেন। ঘর। স্যার আজকে সবাই কি শিখতে যাচ্ছে? কাগজের ঘর। ঘর বানাতে চাচ্ছি, ঘর। ওকে সো হ্যালো, তোমরা আজকে ঘর বানানো শিখবা ইনশাল্লাহ, হ্যাঁ? তো তোমরা- আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন আর স্যারের ক্লাস মনোযোগ দিয়ে করেন। স্যার ক্লাস শুরু করেন। স্যার একটু প্রথমে স্লোলি একটা যাবেন। একটা কাগজ নিয়েছি আমি। এত ছোট টেবিলে হয় কেবল? এরকম একটা কাগজ নাও তোমরা, হ্যাঁ? কাগজ নিয়েছো? হ্যালো। তারপরে তোমরা কাগজটা একদম সমান করে ভাঁজ দিয়ে নাও, হ্যাঁ? একদম সমান দুই ভাগ করে নাও। একদম সমান করে দুইটা ভাগ ভাগ করে নিলাম, ভাঁজ দিয়ে নিলাম, হ্যাঁ? একদম সমান করে ভাঁজ দিয়ে নিলাম। তারপরে ঠিক মাঝখানে আমি কেটে নেব। এটা দুইটা ভাগ করে নিলাম, হ্যাঁ? তোমরা দুইটা ভাগ করে নাও সবাই। হ্যাঁ, সবার দুই ভাগ করা হয়েছে। হ্যালো। স্যার একটু তারপরে ওয়েট আমি, করেন। আচ্ছা আচ্ছা। স্যার আপনি পরবর্তী ধাপে চলে যান। এখন তোমরা এই দেখো, দুই মাথা
আমি মুড়ায় নিচ্ছি একদম সমান করে, হ্যাঁ, মাঝখানে যেন সমান হয়। একদম সমান করে আমি ভাঁজ দিয়ে নেবো। এটা যেন সোজা হয়, হ্যাঁ, আবার এটাও যেন সোজা হয়। আজকে তোমরা ঘর বানানো শিখবা, কি মজা লাগবে। হ্যাঁ ছোট বন্ধুরা, তোমরা আজকে কাগজ দিয়ে ঘর বানানো শিখতেছো, কি মজার ব্যাপার, তাই না? সবাই ভাঁজ দিয়ে নাও এক মাথায়, হ্যাঁ। এই যে দুটো ভাঁজ দিয়ে নিলাম, দেখো। তারপরে তোমরা এরকম ভাবে এই মাথায়ও দুটো ভাঁজ দিয়ে নিবা। স্যার একটু আস্তে আস্তে যান। দেখো এক মাথা আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, আবার অনুরূপ ভাবে আমি এই মাথায়ও ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখো দুই মাথায় আমি ভাঁজ দিয়ে নিলাম, অর্থাৎ চার কোণা আমি ভাঁজ দিয়ে নিলাম একদম সমান করে। এরকম চার কোণা তোমরা ভাঁজ দিয়ে নাও, হ্যাঁ। স্যার এটা একটু আরো একবার রিপিট করে দেন। ওকে ওকে। এই যে কাগজটা তো সমান ছিল, তাই না? ঠিক মাঝখানে আমি একটা আগে একটা চিহ্ন দিয়ে নিলাম এখানে। চিহ্ন দিয়ে বরাবর আমি সোজা করে এই কর্নার আর এই কর্নার আমি ভাঁজ দিয়ে নিলাম। এই যে ভাঁজ দিয়ে নিলাম। তারপরে আবার আমি বিপরীত সাইড এরকম করে আমরা ভাঁজ দিয়ে নিলাম, দেখো। এই এই হ্যালো, ক্লিয়ার? তার পরবর্তীতে আমরা আরেক পরবর্তী ধাপে যাব। এরকম চার কর্নার সমান করে ভাঁজ দিয়ে নিবা, যাতে এটা আবার এরকম যেন সোজা হয়, এটা যেন সোজা থাকে। একদম সমান করে চারটা ভাঁজ করে নেবো, হ্যাঁ। জি, আপনি পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমি আবার এই দুই কর্নার সমান করে ধরবো, ধরে আমি একটা ভাঁজ দিয়ে নেবো মাঝখানে। এই একদম ঘরের একটা সাইড হয়ে যাচ্ছে, এরকম সমান করে ভাঁজ দিয়ে নেবো। অর্থাৎ এই যেগুলো ভাঁজ দিয়েছি এগুলো ভেতরের দিকে থাকবে, বাইরের দিকে একদম প্লেন থাকবে, সমান, হ্যাঁ, একদম সমান থাকবে। ঠিক আছে, দেখেন এরকম করে ভাঁজ দিয়ে নেন, হ্যাঁ। সবার ভাঁজ দেওয়া হয়েছে? হ্যালো, এই যে দুই কর্নার সমান করে ধরলাম, ধরে আমি একদম একদম বরাবর ভাঁজ দিয়ে নিলাম। জি স্যার, এবার আপনি পরবর্তী ধাপে চলে যান। তারপরে ওইটা যেরকম ভাবে করেছি, এটা আমরা ওইরকম করে সমান ভাগে ভাগ করে নেব।
আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন, আমি সবাইকে ক্যামেরায় দেখতে চাই। এই যে এক পাশে নিলাম, আবার অনুরূপ ভাবে আমি এই পাশে নেব, হ্যাঁ। অর্থাৎ ওই, এটা যেরকম করে আমরা বানাইছি, ঠিক ওরকম করে আমরা এটাও বানাবো। এই, ওইটা যেরকম মাঝখানে ভাঁজ দিয়েছি, এটাও এরকম করে মাঝখানে ভাঁজ দিয়ে নেবো। এই যে দুই কর্নার সমান করে ধরলাম, ধরে ঠিক মাঝখানে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম। হ্যালো, হলো তো, তাই না? হ্যাঁ, বলেন। এই দুইটা হলো, হয়েছে কি বলেন? আপনারা সবাই দুইটা করে বানিয়ে নেন এটা। এই একই জিনিস দুইটা বানিয়ে নেন। সবার কি হয়েছে? ওকে স্যার, আপনি পরবর্তী ধাপে চলে যান। আচ্ছা, এখন এই অংশ আবার আমরা ভাঁজ দিয়ে নেবো। এটা মাঝখানে যেন হয়, সেটা ব্যাপারে আমরা খেয়াল করবো, হ্যাঁ। এটা যতখানি নিয়ে আসি, ঠিক এটাও আমি ততখানি নেব। এই যে দেখেন, এখান থেকে যত দূর, এখান থেকে যেন তত দূরই হয়। দরকার হলে আমরা স্কেল ফেলে নেব। এই সোজা আমি একটা স্কেল ফেলে নেব, হ্যাঁ। এই যে ভাঁজটা আমি এখানে নিয়ে নিলাম। এই হলো ভাঁজ। এই যে একটা অংশ হলো, দেখেন এরকম ভাঁজ দিয়ে নেন আপনারা। স্যার, ভাঁজটা আরেকবার রিপিট করে দেন। এই যে থাকেন, এখান থেকে আমি যত বড় নেব, দেখেন কয় সেন্টিমিটার নিয়েছি। 4 সেন্টিমিটার একটু বেশি নিয়েছি। ধরেন 4, স্কেলের মাথা থেকে একদম 4। আবার এই পাশে একই ভাঁজ দিব আমরা, 4 সেন্টিমিটার, মাথা থেকে 4 দিয়ে এখানে ভাঁজ দিয়েছি। এই পাশে সমান করে ধরেছি, হ্যাঁ। ধরে এবার ভাঁজ দিলাম। এই পাশে যেন সমান থাকে একদম, এই পাশে। আবার এই পাশে আমি 4 সেন্টিমিটারে দাগ দিয়ে নিয়ে আমি এখানে ভাঁজ দিব। এই, এটা যেন এর সমান থাকে। এই হলো আপনার দেওয়ালের একটা অংশ। অনুরূপ ভাবে আমরা এটাও ভাঁজ দিয়ে নেব, এটাও। এই ধরেন 4 সেন্টিমিটারের একটু বেশি অংশ আমি চিহ্ন দিয়ে নেব, হ্যাঁ। এই ভাঁজ দিলাম। এ পাশে আবার 4 সেন্টিমিটার
অনুরূপ ভাবে ভাঁজ দেবো আমি। এই যে 4 সেন্টিমিটারের একটু বেশি এখানে আমি ভাঁজ দেবো। এই ওইটা যে এরকম করে বানালাম, এটা আমি এরকম করে বানাবো। এই হলো। তারপরে আমরা কি করব, এই দুটো সাথে একদম লাগিয়ে দেবো, একটার ভিতরে একটা আমরা ঢুকে দেবো। আগে দেখাচ্ছি, আগে লাগাইনি কিন্তু, আগে দেখাচ্ছি, পরে তো আঠা দিয়ে লাগাবো আমরা। মূলত এটা হবে ঘরের সাইজ, এটা হলো ঘরের সাইজ। হ্যাঁ, তারপরে আমরা এর উপর দিয়ে ছাদ দেবো। আগে দেখাচ্ছি, আগে এখানে দরজা লাগিয়ে নেবো একটা, আগে লাগাবো না। আগে ভাঁজ দেওয়া আমরা শেষ শেষ করি। সবার ভাঁজ দেওয়া শেষ হইলে আমাকে বলবেন। তারপরে আমি দরজার সাইজ একটা কাগজ কেটে নেব, কত বড় কাটা যায় দেখাচ্ছি। 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বাই কত বড় কাটবো, 4, 5, 5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার একটা কালো কাগজ আমরা কেটে নেব। স্যার একটু ওয়েট করেন, এটা আগে হোক অতি। আচ্ছা আচ্ছা। সবার কি এটা হয়েছে? হলে থামস আপ দেখাও। থামস আপ দেখাও। সবার কি হয়েছে? ওকে স্যার, আপনি পরবর্তী ধাপে চলে যান। এই যে আমি 5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার একটা কাগজ কেটে নিচ্ছি কালো রঙের, এটা আমরা দরজা হিসেবে লাগিয়ে দেবো। হ্যাঁ, যেহেতু পরে দরজা লাগাতে সমস্যা হবে, এই জন্য দরজাটা আমরা আগে লাগিয়ে নেব, আঠা লাগানোর আগেই। 5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার একটা কাগজ তোমরা কেটে নাও। হ্যাঁ, কেটে নিয়ে আঠা লাগিয়ে নাও। স্যার একটু থামেন, ওরা একটু কেটে নেই, হ্যাঁ হ্যাঁ, কেটে নিও। তারপরে আঠা লাগাবেন। তারপরে ঠিক মাঝখানে আমরা এই দরজাটা লেগে দেবো।
হ্যাঁ, দরজার কাগজ কাটা হয়েছে সবার। কেটে এই যে এই অংশে আমরা দরজা লেগে দেবো। যেহেতু ঘরের এটা হবে পেছন, এটা হবে সামন, ফ্রন্ট সাইড। হ্যাঁ, এটা হলো ফ্রন্ট সাইড। এবার এটা এ একটু পাশে আমরা দরজাটা লেগে দেবো এরকম করে। কিভাবে লাগালেন? হ্যাঁ, স্যার আরেকবার এটা একটু রিপিট করেন, কিভাবে লাগালেন ওটা? এটা আমি ঠিক এটা হলো এই যে ঘরের যে এই অংশটা, অংশটা সোজা সোজা আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। হ্যাঁ, চিহ্ন দিয়ে এই সোজা একটা আমি হালকা একটা চিহ্ন দিয়ে নিচ্ছি এখান থেকে, ঠিক যেন সমান সমান হয়। লেগে নিয়ে তারপরে আমি আঠা দিয়ে এটা লাগাই দিচ্ছি। একটু একটু সাইড হলে সমস্যা নাই, কিন্তু মোটামুটি একটা মাঝারি বোঝা গেলেই হলো আর কি। হ্যাঁ, এই যে দরজা লাগানো হলো, তাই না? লাগানো হয়েছে সবার দরজা। স্যার আপনার পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে আগের যে ভাঁজটা ছিল এই ভাঁজটা আবার ভালো করে দিয়ে নিই, যেহেতু দরজা লাগানোর সময় একটু ভাঁজটা নষ্ট হয়েছিল। এই ভাঁজটা আবার আমি পুনরায় দিয়ে নিলাম। তারপরে এই একটার ভেতরে আমি আঠা লাগিয়ে দেবো। আগে এই অংশতে আঠা লাগিয়ে দিই, যেহেতু এটা পরে একটু খারাপ লাগবে। এই অংশতে আমরা আঠা লাগিয়ে দিই। হ্যাঁ, বাস লাগিয়ে দিলাম। তারপরে আমরা এই অংশতে একটু আঠা লাগিয়ে দিই। এই আঠা লাগিয়ে দেন আপনারা সবাই। তারপরে এই অংশতে একটু আঠা লাগিয়ে দিই। একটাতে লাগিয়ে দিলেই হবে, আর ওটা তো ওর ভেতর ঢুকে যাবে। ওটা পরে আঠা লাগিয়ে দেবো। হ্যাঁ, এটা কিন্তু এখনো আঠা লাগাইনি, শুধু এটা আমি আঠাটা লাগিয়ে দিলাম। এখন এই পাশে একটু আঠা লাগিয়ে দেবো। এটা যেহেতু ঢুকাই দেবো ওটার ভিতরে, এই অংশটা আমরা ওর ভিতর ঢুকাই দেবো। হ্যাঁ, এই যে দেখেন, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন এই বিষয়টা। এই আর যে এটা একটা একটু অংশ। ভালোভাবে দেখান। হ্যাঁ, এই যে এই অংশটা আঠা লাগিয়ে নিছি এই অংশতে। হ্যাঁ, এটা আবার আমি ওর ভিতর ঢুকাই দেবো। এই যে,
এই দেখেন, এই যে ঢুকাই দিলাম। ঢুকে দিয়ে আমি সমান করে একটু আলতো করে চাপ দিলাম। একটু করে চাপ দেবো, সামান্য করে। দেখেন, এই হলো ঘর। মোটামুটি ঘরের ফিগারটা হলো। হ্যাঁ, এখন হলো চাল দেবো এভাবে, চালা। স্যার একটু এরকম ওয়েট করে করেন, ওরা সবাই একটা হ্যাঁ, ব্যান। হ্যাঁ, বেনে নেন, তৈরি করে নেন। সবার কি হয়েছে? থামস আপ দেখাও। ওকে, স্যার আপনি পরবর্তী ধাপে চলে যান। তারপরে আপনারা এই ছাদের জন্য, হ্যাঁ, ছাদের জন্য এরকম একটা রঙের কাগজ ভাঁজ করে নিলাম আমি। হ্যাঁ, স্যার এটা প্রথম থেকে করে দেখান। এই যে কাগজটা প্রথমে আমি মাঝখানে লম্বা লম্বি একটা ভাঁজ দিয়ে নিলাম। তারপরে আমি এই ভাঁজ অনুযায়ী আমি আগে কেটে নেব। হ্যাঁ, এতখানি নিলেই তো হচ্ছে। এতখানি নিলেই হচ্ছে। নেওয়ার পরে আমি এ পর্যন্ত আগে কেটে নেব। লম্বা ভাবে আমি কাগজটা আগে কেটে নেব। হ্যাঁ, স্কেল দিয়ে কাটতে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু স্কেলটা দিয়ে একটু শক্ত করে ধরতে হয়। সামান্য এক জায়গায় যদি নরম হয় তাহলে সেই জায়গা বাঁকা হয়ে যাবে। আর কাঁচি দিয়ে কাটলে ভালো হয়। তোমরা কেচি দিয়েই কাটার চেষ্টা করবে, স্কেল দিয়ে অনেক সময় মিস হতে পারে। এই এই যে সমান করে লম্বা লম্বি করে অর্ধেক কেটে নিলাম। তারপরে আমি এইতে দুই ভাঁজ করে নেব। হ্যাঁ, স্যার ওর আগে কেটে নেই। হ্যাঁ, কেটে নাও, বসো। এটা একটু বেশি মনে হয় ইয়ে হয়েছে, বড় হয়ে গেছে। আর একটু কমে দিই।
কমে মানে মানে ভাঁজ দিয়ে নিই তাহলে হবে, এটা মোটা, সামনের দিকে একটু মোটা থাক। হ্যাঁ, একটু ভাঁজ দিয়ে নিলাম, ভাঁজ দিয়ে একটু চিকন করে নিলাম। হ্যাঁ, তাহলে একটু সহজ হলো। এবার হচ্ছে, অর্থাৎ কাগজটা হবে আপনার, কত মাপ দেখাচ্ছি, একদম মাপ দিয়ে কেটে নি, তাছাড়া ইয়ে হচ্ছে। স্কেলের মাপ থেকে আপনি 7-8 সেন্টিমিটার, স্কেলের মাপ থেকে 8-এর একটু কম, স্কেলের মাথা থেকে 8-এর একটু কম, এই পর্যন্ত। স্কেলের মাথা থেকে একদম 8-এর একটু কম, আমি একদম বরাবর দাগ দিয়ে নিই। দাগ দিয়ে নিয়ে আমি একবার কেটে নিই একবারে, হ্যাঁ। অর্থাৎ 8 সেন্টিমিটারের মতো, একটু 8-এর একটু কম, আর এদিকে লম্বা যতটুকু ছিল ততটুকুই থাকলো। হ্যাঁ, আর হলো আপনার, এটা হলো একটু আঠা দিয়ে 2 ভাঁজ করতে হবে, মোটা করতে হবে, যেহেতু ছাদ একটু শক্ত হলে ভালো হয়, তাই না? স্যার ওরা আগে এটা করে নে, কেটে নে, হ্যাঁ, সবকিছু করে আগে নে। কেটে নেন, কেটে নিয়ে তারপরে 2 ভাঁজ দিয়ে নেবেন, 2 ভাঁজ দিয়ে নিয়ে আঠাতে 2 ভাঁজ করে নেবেন। আর
হ্যাঁ, সবার কাটা হয়েছে? হ্যালো। জি, আপনি পরবর্তী ধাপে চলে যান। আচ্ছা, এই আঠা দিয়ে আমি এটা জোড়া লাগিয়ে মোটা করব। চালটা একটু শক্ত হলে ভালো হয়, তাই না? চালটা একটু শক্ত হলে ভালো হয়। এই জন্য আমি দুই ভাঁজ করে নিয়ে মোটা করে নিচ্ছি। এই যে দুই ভাঁজ করে নিলাম। এই তো দুই ভাঁজ হয়ে গেল। এখন আবার মাঝখানে একটা ভাঁজ দেব, দিয়ে তালা লাগিয়ে দেবো। এই তো একটু ভাঁজ দিলাম। এই, এটা শুধু আঠা দিয়ে আমি এখানে লেগে দেবো। এই, লেগে দিলে ঘর হয়ে গেল। এই, তারপরে নিচে একটু মানে যে মেজে দেবো, একটা মেজে, তারপরে ঘর হয়ে যাবে পুরাপুরি। এখন কি করব, এখানে আমি আঠা লাগিয়ে দেবো, মোটা আঠা। স্যার, ওটা আগে ওরা একটু করে নেই। হ্যাঁ, করে নিন। এই আঠাটা একটু দিয়ে নিয়ে সামান্য একটু শুকে নিতে হয় তো, তাহলে ভালো হয়। হ্যাঁ, এই আঠাটা আপনারা মোটা লাগিয়ে নেবেন, মোটা। এই এই যে মাঝখানে ভাঁজ দিয়ে এটা শুধু এখানে সেট আপ করে দেবো, হ্যাঁ, তাহলে আপনাদের ঘর হয়ে যাবে। ওকে স্যার, আপনি পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা কি করব, এই যে এই পাশে দিয়ে আমরা আস্তে করে একটু ওই যে ঘন আঠাটা আমি লেগে দিচ্ছি, এরকম করে, এরকম করে আঠা লেগে দেবেন, হ্যাঁ, এরকম করে আঠা লেগে দেবেন এর উপর দিয়ে, হ্যাঁ, শুধু এই সাইড, এই সাইড, এই দুই সাইড আর এই দুই সাইড।
আঠা লাগিয়ে দেবো, হ্যাঁ। লাগিয়ে দিলাম, আঠা লাগিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে কি করব আমি, আলতো করে, সমান করে আমি এটা বসায় দেবো। এই যে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। এই তো, এই তো, এই দেখবো যে কোন দিকে বেশি হলো কিনা। এই, আলতো করে লাগিয়ে দেবো, আলতো করে, আলতো করে। এই আঠার সাথে এটা লেগে গেল। এই হলো আপনার ঘর, হ্যাঁ। তারপরে আমি একটা নিচে একটা মেজে লাগাবো, মেজে। এরকম একটা কাগজ আমরা ভাঁজ করে মোটা করে নেব। দেখেন, এটা একটু আঠাটা শুকে আসুক, এতক্ষণে আমরা মেজাটা করিনি, হ্যাঁ। চালাটা কি লাগানো হয়েছে সবার? স্যার একটু ওয়েট করেন। হ্যাঁ, হয়েছে, চালা লাগানো হয়েছে সবার। হ্যালো, হ্যালো। জি স্যার, আপনি পরবর্তী ধাপে চলে যান। দেখি সাইজটা কত হয় দেখে নি। হ্যাঁ, এত বড় একটা আমরা বারান্দা লেগে নেবো, হ্যাঁ। এটা
না, শুকাতে আমি সরাইছি। এর আগে শুকাতে হবে। আগে শুকাক, হ্যাঁ, আগে শুকাক, তারপরে আমরা বারান্দা লাগাবো। এটা আগে শুকাক। এখন এই কাগজটা আমি কত বড় নিলাম সেই মাপটা আমি বুঝে দিই। আমি নিচে হলো প্রায় 17 সেন্টিমিটার। 17 সেন্টিমিটার একটু কম আছে। আর স্কেলের মাথা থেকে ধরলে 16 সেন্টিমিটার। লেখাটা যেহেতু অনেক দূর থেকে শুরু, এই জন্য লেখা থেকে ধরলে 17 সেন্টিমিটার একটু কম। আর এদিকে নিয়ে আসি 20 সেন্টিমিটার একটু কম। একদিকে 17, একদিকে 20 নিলেই হবে। সামান্য কম বেশি হলে সমস্যা নাই। একদিকে 17 সেন্টিমিটার, এক থেকে 20 সেন্টিমিটারের একটু কম সাইজ নিয়ে আমরা কাগজটা তৈরি করে নেব, হ্যাঁ। এতক্ষণে ওই ছাদটা শুকে আসুক। খয়েরি রঙের আমরা মেজে দেবো, লাল রঙের ছাদ দেবো, আর দেয়ালের কালার দেবো টিয়া কালার, হ্যাঁ আল্লাহ অর্থাৎ লাইট গ্রিন নিয়ে এই কাগজটা আমি সাইজ করে নিলাম 17 বাই 20 সেন্টিমিটার নিয়ে আমি দুই এক এক ভাঁজ দিলাম, আর একটু এক ওয়েট ভাঁজ দিলাম, করেন। হ্যাঁ, অর্থাৎ দুই ভাঁজ দেবো আর কি। প্রথমে এক ভাঁজ, তারপরে আর এক ভাঁজ দিয়ে আমি আঠা দিয়ে এটা আমি মোটা করে নেব। 17 বাই 20 সেন্টিমিটার একটা কাগজ আমরা কেটে নিই, হ্যাঁ। কেটে নিয়ে আমি দুই ভাঁজ দেবো, অর্থাৎ চার ভাগ করবো আর কি, কোয়ার্টার করবো। কাটবো না, ভাঁজ দিয়ে এটা মোটা করব। এরকম করে আমরা আঠা দিয়ে নিই। আগে ভাঁজ দিয়ে নেবো, ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আমরা আঠা দেবো। তাছাড়া আঠা দেওয়ার পরে কিন্তু ভাঁজ দিতে একটু কষ্ট হবে। ভাঁজ দিয়ে আমরা কোয়ার্টার করব। হ্যাঁ, কাটা হয়েছে কি সবার? কাটা দিয়ে কাটে আমরা আঠা লাগিয়ে নেবো। আগে আঠা নেবো না, কাটে আমরা ভাঁজ দেবো আগে। ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আমরা ভাঁজ খুলে তারপরে আমরা আঠা দিয়ে তারপরে আবার ভাঁজ দেবো। তোমরা ইচ্ছা মতো কালার দিতে পারো, হয়তো বা দরজার কালার খয়েরি দিলা, কিন্তু যেহেতু মেঝে আমরা খয়েরি দিচ্ছি, সেই হিসেবে দরজা আমি কালো দিলাম। আর দেওয়াল যদি লাল দাও, তাহলে ছাদ হয়তো বা হলুদ দিলা অথবা লাইট গ্রিন দিলা, হ্যাঁ, অর্থাৎ বিপরীত কালার হলে ভালো হয় আর কি। 17 বাই 20 সেন্টিমিটার একটা কাগজ কেটে আমরা আগে ভাঁজ দিয়ে চার ভাগ করে নেব, ভাঁজ দিয়ে ভাঁজ, তারপর আবার ভাঁজ খুলে আমি আঠা দিয়ে নিছি। দেখেন, ভাঁজ খুলে আমি এক পাশে আঠা দিয়ে নিলাম, হয়েছে।
যে আপনার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, আবার যে অবস্থায় ছিল ভাঁজ, ওই অবস্থায় আমি আবার ভাঁজ দিয়ে নিলাম। এই যে চার ভাগ হয়ে গেল। এই ভাগে আবার একটু আঠা দিয়ে নেব। এখন একটু মোটা আঠা দেই, তাছাড়া ওই আঠাটা শক্ত, শুকাতে একটু কেমন যেন হচ্ছে। তোমরা ইচ্ছা করলে একটু মোটা কাগজ দিয়েও নিচের মেজে দিতে পারো, তাহলে আর ভাঁজ দেওয়া লাগবে না। সামান্য একটু মোটা পেপার, যেরকম আর ড্রয়িং খাতার উপরের পৃষ্ঠা মোটা থাকে, তারপরে বিভিন্ন খাতার উপরের ভাগ মোটা থাকে, এরকম মোটা একটা কাগজ, রঙিন কাগজ দিয়ে মুড়ায় নিয়ে ভাঁজ দিয়ে দিতে পারবো। তাহলে এখন এই যে মোটা হলো, একটু সামান্য একটু শুকিয়ে আসার পরে আমরা এই বারান্দাটা লেগে দেবো। যদি স্যার এটা এখন একটু বানাতে যায় করেন না। চাল একটু খুলেও যায়, পরবর্তীতে আবার চালটা পরেও লাগানো যাবে, কিন্তু নিচের মেঝেটা আগে শক্ত করে লাগিয়ে নিই আমরা। হ্যাঁ, চালটা খুলে যদি খুলেও যায়, ছাদটা পরেও লাগানো যাবে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি। এই দিলাম। স্যার এখন একটু ওয়েট করেন, ওরা সবকিছু করে নিক। হ্যাঁ, আটা এরকম করে আটা দিয়ে নাও তোমরা। আচ্ছা, চালটা নয় পরে লাগিয়ে দেবো না, হ্যাঁ, এটা আগে শুকে নি। যেহেতু চালটা শুকায়নি তো ওই দিন শুকলে খুলে যাচ্ছে, আগে মেজাটা লাগিয়ে নেওয়া লাগতো, তারপরে চালটা শেষে লাগানো লাগতো। এটাই ভুল হয়ে গেছে আমাদের। আঠা লাগিয়ে নিয়ে তারপরে আমরা এটা এর উপর বসে দেবো। এখানে সেট আপ করে দিলাম। হ্যাঁ, তারপরে আমি আবার চাল লাগিয়ে দেবো। স্যার এখন আর কিছু করেন না, ওরা আগে এটা করুক। হ্যাঁ, এটা লাগানোর পরে চালটা আবার নতুন করে আবার সেট আপ দিলেই হবে। তবে মেজের কালার হলুদও দিতে পারবা তোমরা, ইচ্ছা করলে হলুদও দিতে পারবো।
আর একটা কথা বলে রাখি, যদি তোমরা ঘর বড় করতে চাও তাহলে ওই এ4 সাইজের পুরা কাগজই একটা দেয়াল করলা, আর একটা ভাঁজ করে আর একটা দেওয়াল করলা, তাহলেই তোমাদের ঘরটা ডবল হবে, বড় হবে। তোমরা যেহেতু ছোট মানুষ তাই আমি ছোট করে দিলাম। যদি মনে করো যে তোমরা ঘর বড় করবা তাহলে বড় করতে পারবা, তখন পুরো এক শীট নিতে হবে, 2 শীট আলাদা আলাদা ভাঁজ করে নিতে হবে। হ্যাঁ, জিনিসটা আমি জানে রাখলাম আর কি। বিষয়টা জানে রাখলাম। তোমরা যদি ইচ্ছা করো বড় করতে পারবা, যত বড় কাগজ নেবা তত বড়ই ঘর হবে। হয়েছে? বারান্দা লাগানো হয়েছে? বারান্দা খেয়াল করবা যাতে এই যে ঘুরে ঘুরে দেখবা যে, অথবা আগে সেট আপ করে নিয়ে একটু চিহ্ন দিয়ে নিবা পেন্সিল দিয়ে, যে কোন সোজা লাগাবো আমরা। এরকম করে এটা বসায়া একটু পেন্সিল দিয়ে চিহ্ন করে নিবা, তাহলে তোমাদের সহজ হবে। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখন চালাটা যদি একটু বেশি মোটা বড় মনে হয় তাহলে আরেকটু চিকন মাপে তোমরা নিবা ইচ্ছা মতো আর কি। হ্যাঁ, এখানে আমি আরেকটু আঠা লাগিয়ে দিই, যেহেতু আগের আঠা একটু কমে গেছে। হ্যাঁ, এদিক করে ধরবা, ধরার পরে একদম সমান হয় সব দিকে। এই এই যে সামান্য একটু চাপ, সামান্য এই দেয়ালের উপর হালকা একটা চাপ দিয়ে, আগে এখন আর টাচ নড়াবা না, একটু শুকে যাক, পরবর্তীতে তোমার এটা নড়াবা। মাই ডিয়ার স্টুডেন্ট, এই তো ঘর হয়ে গেল। এখন আর আমরা একটু টাচ করবো না, হ্যাঁ, শুকালে পরবর্তীতে আমরা এটা সরাইয়া রাখবো। কেমন লাগলো? তোমাদের ঘর তৈরি করা কেমন লাগলো? এখন আমরা শেষ করতে চাচ্ছি আপাতত, হ্যাঁ, আজকের মতো। কোনো সমস্যা? হ্যালো? জি স্যার।
আপনাদের সবার কি হয়েছে? দেখি সবারটা একটু, সবারটা দেখি। সবাই ক্যামেরায় আসেন এবং সবারটা দেখি। কেমন হলো দেখি তো, আপনারা পারছেন? ওটা বেশি নাড়ানো হবে না, কিন্তু শুকাক শুকাক, আগে নাড়ানো হবে না, নড়লেই সমস্যা আছে। যদি আমরা বিদ্যুতের সাহায্যে আঠা লাগাতাম তাহলে তাড়াতাড়ি শুকাতো, কিন্তু ওই আঠাটা খুবই ঝুঁকিপূর্ণ, ছোটরা লাগাতে পারে না সহজে, সাথে সাথে জমে যায়। সেটা হলো গাম আঠা যেটা। সবাই ক্যামেরায় এসে সবারটা দেখান। এটা কি ওদের কাছে কঠিন হচ্ছে কিনা ভালো করে একটু জেনে নেওয়া দরকার। কঠিন হলো কি? হ্যালো, তোমাদের কাছে কি কঠিন হলো? হ্যালো। স্যার থামেন। স্যার সবারটা একটু দেখে বলেন। দেখা যাচ্ছে না তো কাউকে, আমার মোবাইল কি ইয়ে হয়েছে কি? হ্যালো। ওকে স্যার। এই তো দেখা যাচ্ছে এখন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই দরজার কালো সাদা দিছেন কেন? দরজা কালো দেওয়া লাগতো। স্যার আ- সবারটা দেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ, ফাইন পারছেন। মাশাআল্লাহ। চালাটা আর একটু বড় দিবেন, হ্যাঁ, একজনের চালা একটু ছোট হয়েছে। এটা সুন্দর হয়েছে বেশি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। গুড গুড গুড, এটাও সুন্দর হয়েছে। গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দরজাটা একটু অন্য কালার দিবেন, সাদা বাদ দিয়ে। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, পারছে আর কি, মোটামুটি ভালোই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, উপরে চালটা একজনের ছোট হয়েছে একটু, মানে চিকন হয়েছে। এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, গুড। হ্যাঁ, এটাও সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা ভালো পারছেন। এই দরজাটা একটু সাইডে গেছে, এই দরজা ঠিক আছে, কালো দরজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সুন্দর। এটার চালাটা একটু চিকন হয়েছে, চালাটা একটু দেয়ালের চেয়ে একটু বড় রাখতে হয়। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, এটার চালা ঠিক আছে, দরজাও ঠিক আছে। হ্যাঁ, এটাও মোটামুটি ভালোই হয়েছে। ফাইন ফাইন, তোমরা তো সবাই পারছো। গুড 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 গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, হেভি সুন্দর, গুড গুড গুড। দরজাটা একটু উপরের দিকে বেশি উঠে গেছে, হ্যাঁ, আর একটু শর্ট দিবা, হ্যাঁ বাস। আর এই দরজাটা সাদা হয়েছে, সাদা দিবা না, কালো না হলে খয়েরি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বাহ, সুন্দর পারছো তোমরা, বাহ। এই দরজাটা যে একের হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে সাদা না দিয়ে একটু অন্য কালার দিলে ভালো হতো দরজাটা। তোমরা এত সুন্দর একটা কাজ শিখলা আজকে, মাশাআল্লাহ। এই দরজাটা আর একটু সুন্দর করে কাটা লাগতো, দরজাটা কাটার সমান হয়নি। হ্যাঁ, তা ছোট মানুষ হিসেবে অনেক সুন্দর করছো তোমরা।
গুড 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 গুড। আমি তো মনে করছি তোমরা ছোট মানুষ পারো কিনা। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। গুড 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 গুড। একটু ভাঁজ হয়েছে, তারপর প্রথম তো এরকম হবেই, তারপর পরবর্তী ধাপে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর সুন্দর। তোমরা তো সুন্দর পারছো। গুড গুড গুড। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর হয়েছে। ওকে, সো সুন্দর হয়েছে। স্যার আমরা এখানে ক্লাসটি শেষ করে দেই। হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, সো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি ক্লাসে। তো আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, তোমরা সবাই আনমিউট হয়ে, আপনারা সবাই আনমিউট হয়ে স্যারকে সালাম জানিয়ে, লাভ ইউ এন্ড লিভ ইউ জানিয়ে আমরা ক্লাসটি শেষ করব। সবাই স্যারকে সালাম জানান। আসসালামু আলাইকুম স্যার। Good night and love you and leave you. 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 Love you and leave you.